প্রশ্নে বলা আছে 3,9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত। তো এই প্রশ্নটি মূলত হচ্ছে 30তম বিসিএস পরীক্ষা আসছে এবং এখানে দেখা যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2015 সালে আসছে এবং প্রবাসী কল্যাণ যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে এবং এছাড়া বিভিন্ন পরীক্ষা মূলত এই টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে। তো এই টাইপের প্রশ্নগুলোকে আমরা খুব সহজে যেভাবে সমাধান করব সেটা হচ্ছে চতুর্থ সমানুপাত চাইলে আমরা কি করব, এই যে দ্বিতীয় এবং তৃতীয়টি রয়েছে এই দুইটাকে আমরা গুণ করে নিব। ঠিক আছে, এই দুইটাকে আমরা গুণ করে নিব, অর্থাৎ 4 আর 9 যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 36। ঠিক আছে, তাহলে পাবো হচ্ছে 36, আর এই 36কে যদি আমরা হচ্ছে 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এটা কাটাকাটি করলে পাবো হচ্ছে 12। ঠিক আছে, তাহলে চতুর্থ সমানুপাতিক যেটা হবে সেটা হচ্ছে 12, অর্থাৎ ঘ নম্বরটি রাইট অ্যান্সার। এ প্রশ্নে বলছে 10,40 এবং 50 এর চতুর্থ সমানুপাতিক কত। তো এই প্রশ্নটি চতুর্থ সমানুপাতিক কত এটা বের করতে গেলে আমাদের যেটা করতে হবে 40 এবং 50 গুণ করব। গুণ করলে মূলত আমরা পাবো হচ্ছে 2000। ঠিক আছে, পাবো হচ্ছে 2000। এই 2000কে প্রথম যে অনুপাতটি রয়েছে এটা দ্বারা আমরা ভাগ করব, অর্থাৎ 10। তাহলে 0 0 কাটে দিলে থাকতেছে 200, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে ক নম্বরটি 200। 3 নম্বর প্রশ্নে বলছে 2,5,6 এর চতুর্থ সমানুপাতিক কোনটি। এটি পিএসসি সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা 2022 সালে আসছে। 2022 সালে আসছে। এটি গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলোই হয় মূলত। তো এটা যেভাবে সমাধান করা হয়েছে, এই যে শর্টকাট দেওয়া আছে, এই যে 5 এবং 6, 5 আর 6 গুণ করলে 5 6 30, 30 কে আমরা ভাগ করব 2 দিয়ে, তাহলে পাবো হচ্ছে 15। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে গ নম্বরটি 15। তো এই শর্ট নিয়মটি যারা বুঝতে পারছেন তারা অবশ্যই এই 4 নম্বর প্রশ্নটির অ্যান্সারটি কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে বলা আছে 6,12 এবং 8 এর চতুর্থ সমানুপাতিক কত। এটির সঠিক অ্যান্সারটি কমেন্টের মাধ্যমে জানাবেন।